আগামী সপ্তাহে 21শে জুলাই, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহা মিছিল, যেখানে তিনি অভিযোগ করছেন যে বাংলাদেশিদের, বাংলাভাষীদের একেবারে আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে পাশাপাশি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজ কমিশনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তিনিও আজকে হেঁটে কমিশনে যান। অর্থাৎ একদিকে বাঙালি আবেগকে হাতিয়ার করে পথে মমতা, অন্যদিকে পাল্টা কমিশনে শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে কমিশনে দরবার। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ, বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। বাংলা বললেই বাংলাদেশি রোহিঙ্গা, এই অত্যাচার সহ্য করা হবে না, আক্রমণ মুখ্যমন্ত্রীর। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। 22 लोग को अमर बांग्लार मजदूर যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার এন্ড অ্যান্টি কমনার্স। যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায়, তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন, কোন অধিকারে? वेस्ट बंगाल इज नॉट इन इंडिया। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था, इसको समझना पड़ेगा। বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? কলকাতার পাশে রাজারহাট নিউ টাউন কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে। নর্থ 24 পরগনা, মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, ভাদুড়িয়া, মিনাখা। সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ। এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন বলুন। পশ্চিমবঙ্গ বাঁচবে না, শেষ হয়ে যাবে। আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড, এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25। মেখলিগঞ্জ 2014 থেকে 24 মানে খালার আমলে 24.6
7.77% ইনক্রিজ। মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, কোচবিহার দক্ষিণ 19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93, একইভাবে নাটাবাড়ি, তুফারগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন, জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে অ্যাভারেজ গ্রোথ 20 থেকে 30%।